হ্যালো এভরিওয়ান। ইরান ইসরায়েল যুদ্ধে বেশ কয়েকটা গুড নিউজ রয়েছে এবং কয়েকটা ব্যাড নিউজ রয়েছে। চলুন গুড নিউজ দিয়ে শুরু করি। প্রথমটি হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজকের একটা সাক্ষাৎকারে সম্ভবত ক্লিয়ারলি বলেছেন যে আরব কান্ট্রিগুলোতে তারা আর কোনো অ্যাটাক করবে না যদি সেখান থেকে কোনো অ্যাটাক তাদের উপর না আসে। লাইক আমেরিকান ইন্টেলিজেন্স, আমেরিকান বেস ব্যবহার করে তাদের উপর যদি কোনো অ্যাটাক না আসে তাহলে সেগুলোতে তারা আর কোনো ধরনের মিসাইল ড্রোন দিয়ে অ্যাটাক করবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরান থেকে এটা ছিল ভেরিফাইড নিউজ। আর ইরান থেকে আনভেরিফাইড একটা নিউজ পেলাম, যেটা এরকম যে হরমুজ প্রণালী সম্ভবত ইরান খুব দ্রুতই খুলে দিচ্ছে শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের সব ধরনের শিপ ব্যতীত বাকি পৃথিবীর সবার জন্য, যারা হচ্ছে এই যুদ্ধে জড়িত নেই তাদের সাথে। সো এটা যদি হয় তাহলে আমাদের জন্য বিশাল গুড নিউজ। আমাদের তেল গ্যাস প্রবাবলি আসতে শুরু করবে, তবে পুরো মাত্রায় আসবে না, কারণ হচ্ছে কাতারের গ্যাস কাতার পুরোপুরি শাটডাউন করেছে, কারণ তাদের পুরো এনার্জি সাপ্লাই লাইনে মূলত অ্যাটাক করেছিল আননোন এরিয়াল ভেহিকল। ঠিক একইভাবে সৌদি আরব এবং কুয়েতেরও তেল গ্যাস ক্ষেত্রগুলোতে অ্যাটাক হয়েছে। সো যখনই এটা ছেড়েও দিবে তাও কিন্তু ফুল সাপ্লাই আমরা পাবো ঠিক এমনটা নয়। এই সাপ্লাই পেতে আমাদের অনেক সময় লেগে যাবে। পাশাপাশি আমাদের অল্টারনেট সোর্স এখনো রেডি হয়নি। এটা ছিল দ্বিতীয় গুড নিউজ। এবং তৃতীয়টা হচ্ছে ওয়াশিংটন পোস্ট। এটা মানে যারা ইরানকে সমর্থন করে তাদের জন্য গুড নিউজ হতে পারে, এটা অনেকের জন্য ব্যাড নিউজও। ওয়াশিংটন পোস্ট সরাসরি লিখেছে যে ইরানকে রাশিয়া মূলত সরাসরি ইন্টেলিজেন্স দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। সেই ইন্টেলিজেন্সটা কিরকম? ফর এক্সাম্পল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরব কিংবা কাতার, কুয়েতের মতো দেশগুলোতে আমেরিকান বেজ এবং আমেরিকান ট্রুপস এখানে অবস্থান করে যাচ্ছে। উদাহরণস্বরূপ যদি কুয়েতের দিকে তাকান, কুয়েতে যখন প্রথম ইরান অ্যাটাক করেছে তাদের এন্টায়ার বেজ পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। সেই বেজের যত শ্রমিক বিশেষ করে সৈন্যরা ছিল তাদের আসলে যাওয়ার জায়গা নেই, তখন তারা বিভিন্ন হোটেল, বাড়ি এগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। প্রবলেম হচ্ছে রাশিয়ান ইন্টেলিজেন্স কোন হোটেলে গিয়েছে, কখন গিয়েছে, কোন ফ্লোরে আছে, এটা পর্যন্ত ইরানকে সরাসরি শেয়ার করে দিয়েছে। এবং ইরান সেই সূত্র ধরে অ্যাটাক করেছে ওই হোটেলে, এবং হোটেলে অ্যাটাক করার সময় তারা ব্যবহার করেছে হচ্ছে চাইনিজ বাইডো স্যাটেলাইট সিস্টেম। দ্যাটস দ্য ফ্যাক্ট। মানে রিয়েল টাইম মানে ইনফরমেশন দিচ্ছে হচ্ছে মূলত রাশিয়া, আর ডেটা ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট সিগন্যালিং শেয়ার করে দিচ্ছে মূলত চায়না। সো আলটিমেটলি কম্বাইন্ড অ্যাটাক হচ্ছে দুদিক থেকেই। কেমন অ্যাটাক হয়েছে একটু নমুনা নেন। যে কাতারে অ্যাটাক করার পর কাতারের সোলজাররা একদিনে 4বার জায়গা বদলেছে। 4বার জায়গা বদলেও তারা শান্তিতে থাকতে পারেনি। এরপর তারা ইউএইতে গিয়েছে, ইউএইতে যে হোটেলে গিয়েছে সেখানেই আবার ইরান অ্যাটাক করেছে। দ্যাট মিনস হচ্ছে তারা যেখানে যেখানে গিয়েছে, যেখানে যেখানে স্থান বদল করে থাকার চেষ্টা করেছে, ইচ অ্যান্ড এভরি মোমেন্টে রাশিয়া মূলত সরাসরি নজর রেখেছে এবং তাদেরকে অ্যাটাক করার জন্য ইরানকে সব ধরনের সহযোগিতা করেছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে, মানে ল্যাভরভ বলেছিল যে ইরানে অ্যাটাক করা রাশিয়া, ইউএসএ এবং ইসরায়েলের জন্য যেন ইম্পসিবল হয়ে যায় এমন সবকিছু রাশিয়া এনশিওর করবে, এবং সেটাই আসলে করে যাচ্ছে। এটা মুখের কথা ছিল না, এটা কাজের কথা। এবং আমেরিকান সোলজাররা অ্যাকচুয়ালি এখন হোটেলে গিয়েও থাকতে পারছে না, তারা মূলত অনেক জায়গায় গ্রাউন্ডে থাকছে, কোথাও কোথাও গ্যারেজে গিয়ে থাকছে। ঠিক এই ধরনের কিছু ইমেজ আপনি সার্কুলেট হতে দেখবেন কিছুদিনের মধ্যে ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য জায়গায়, যেগুলো অলরেডি টুইটার এবং টেলিগ্রামে ঘুরোঘুরি করছে। অ্যান্ড চতুর্থ যেটা হচ্ছে ব্যাড নিউজ, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আমেরিকান ট্রুপদের ইরানে পাঠানোর জন্য মানে সিক্রেটলি তার ইন্টেনশন প্রকাশ করেছেন। এবং আমেরিকান 82 ব্রিগেড সম্ভবত আজকে নিউজ পেয়েছে যে তাদের সব ধরনের ট্রেনিং বন্ধ করা হয়েছে, এবং তারা প্রবাবলি হচ্ছে মিশনের জন্য ইরাকের দিকে রওনা দিবে, এবং ইরাকের বর্ডার হয়ে ইরানের পথে পাড়ি দিবে, এবং ইরানে অ্যাটাক করার জন্য মানে স্থল অভিযান করার জন্য তারা ভাবছে। যদি এটা হয় তাহলে এই ওয়ার অনেক বড় হতে যাচ্ছে। মানে আমেরিকার আলটিমেট গোল, তারা এই মুহূর্তে তাদের আলটিমেট গোল হচ্ছে তারা আরব কান্ট্রিগুলোকে এই যুদ্ধে আনতে ব্যর্থ হয়ে গেছে। আরব কান্ট্রিগুলো চালাক হয়ে গেছে, তারা এখন বুঝে গেছে যে তাদেরকে এনে ব্যবহার করা হচ্ছে, তাদের ল্যান্ড, তাদের এয়ার স্পেস এবং তাদের ওয়াটার স্পেস, এই তিনটা ব্যবহার করে মূলত ইরানকে অ্যাটাক করা হয়েছে। এবং ইরানি 3 অ্যাটাকের কারণে লিটারালি 12টা দেশকে নাস্তানাবুদ করে ছেড়েছে। প্রত্যেকটা দেশে অ্যাটাক করেছে ইরান। প্রত্যেকটা দেশের আমেরিকান যত অ্যাসেট আছে প্রত্যেকটাকে অ্যাটাক করে ইরান বুঝিয়ে দিয়েছে যে যদি কোনো দেশ অ্যাটাক করতে আসে তার অবস্থা ঠিক সেম হবে।
এখন আরব কান্ট্রিগুলো লিটারালি ভয়ে আছে, কারণ তাদের কাছে আসলে কোনো ডিফেন্স নেই, একদম জিরো ডিফেন্স বলতে গেলে। ধরেন আপনি কাগজে কলমে খুঁজতে গেলে খুঁজে পাবেন যে সৌদি আরব ইরানের চেয়ে অনেক বেশি মানে অস্ত্রের যোগান আছে, শক্তিশালী, কিন্তু সৌদি আরবের একটা বুলেট প্রস্তুত করার ক্যাপাসিটিও নেই। পুরো ক্যাপাসিটি মূলত হচ্ছে ইরানের হাতে আছে, যে সে নিজের ক্যাপাসিটিতে মিসাইল পর্যন্ত তৈরি করে। সো এবার আসেন, যদি সত্যি সত্যি গ্রাউন্ড অ্যাটাকের দিকে যায় আমেরিকা, তাহলে আমেরিকাকে আসলে হেল্প করবে কে? আমেরিকাকে হেল্প করার জন্য আমেরিকা বসে আছে ন্যাটোকে এই ওয়ারে টেনে আনার জন্য, কিন্তু ন্যাটো গত 30 বছর ধরে আমেরিকার হয়ে যুদ্ধ করতে করতে ক্লান্ত। এখন ন্যাটোর যত যুদ্ধ হয় তার সবগুলোর মূল বোঝাটা টানে মূলত হচ্ছে ইউরোপ। এশিয়ান অঞ্চল থেকে শুধুমাত্র তার্কি টানে, কারণ হচ্ছে তার্কি একমাত্র এশিয়ান কান্ট্রি যে হচ্ছে ন্যাটোর মেম্বার, এর বাইরে বাকি সব ইউরোপ। সো ইউরোপ এই বোঝা টানতে টানতে ব্যর্থ হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে ন্যাটোর এই বোঝা টেনে তাদের ইকোনমি থেকে শুরু করে এন্টায়ার ওয়ার্ল্ডে তাদের আসলে সব ধরনের ডিপ্লোম্যাটিক্যাল রিলেশন পর্যন্ত খারাপ হয়েছে। ধরেন আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইরাক, সব জায়গায় যত ধরনের অ্যাটাক হয়েছে তার সবগুলোতে ন্যাটোকে টেনে এনেছে আমেরিকা। সো বাট এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে প্রথম দেশ হিসেবে স্পেন মূলত একদম সরাসরিভাবে দাঁড়িয়েছে যে কোনো যুদ্ধের বিরুদ্ধে নয়। ইভেন স্পেনের পার্লামেন্টে এমন আওয়াজ তুলেছে, নারী মেম্বাররা আওয়াজ তুলেছে যে ইরানের নারীদের কোনো স্বাধীনতার অভাব নেই। মূলত যেই স্বাধীনতার অভাব এখানে আছে সেটা হচ্ছে মূলত ওয়েস্টার্ন। কালচারালি ইরান একটা নন ওয়েস্টার্ন কান্ট্রি, সো ওয়েস্টার্ন স্বাধীনতা এখানে পাওয়া যাবে না। তারা এইভাবে আওয়াজ তুলেছে যে ইরানের স্বাধীনতার কোনো অভাব নেই, মূলত অভাবটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারের অভাব। এবং কালচারাল মানে হেজমনি এস্টাবলিশ করার জন্য আমেরিকা চাচ্ছে এখানে, যেটা আমাদের এখানে কিছুদিন আগে চাওয়া হয়েছে, এখনো চাওয়া হচ্ছে। আর এগুলো নিয়ে কথা বললে তো ধরেন যে প্রচুর মানুষের শত্রু হয়ে যেতে হয় দেশেও। সো সেটাই হচ্ছে। এবং স্পেন প্রথম কান্ট্রি হিসেবে প্রথম আওয়াজ তুলেছে। এখন সম্ভবত স্পেনের সাথে সাথে অন্যান্য দেশও এই কাতারে যোগ হতে শুরু করেছে। প্রবাবলি ইউকে তার বেস ব্যবহার করার ব্যাপারে আমেরিকাকে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ তার অলরেডি সাইপ্রাস বেসে ইরান অ্যাটাক করেছে। ডিয়েগো গার্সিয়া অ্যাকচুয়ালি ইউকে, যদিও এটা আমেরিকা ইউজ করার অনুমতি পেয়েছে অনেক ক্ষেত্রে, কারণ ইরানের বিরুদ্ধে এটাকে ইউজ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে ইউকের উপর প্রচন্ড পরিমাণে খেপেছে। সো এখন মানে অল কম্বাইন্ড ইন্টেলিজেন্স যদি আপনি শেয়ার করেন একসাথে, তাহলে ধীরে ধীরে এটা দেখা যাচ্ছে যে ইরানকে হেল্প করার জন্য যেমন সুপার পাওয়ার তার পাশে দাঁড়িয়েছে, দুইটা একদম ওপেন ফিল্ডে দাঁড়িয়েছে। আমেরিকাকে হেল্প করার জন্য কোনো সুপার পাওয়ার তার পাশে নেই, এবং সে যে সুপার পাওয়ার, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে। কারণ হচ্ছে ধীরে ধীরে সে এখন অস্ত্রের জন্য অন্য দেশের উপর রিলে করতে শুরু করেছে। ধরেন ইরানের যে শাহেদ 1360 ড্রোন, সেই ড্রোনকে আমেরিকা কপি করেছে, হচ্ছে নাম দিয়েছে লুকাস, এবং প্রাউডলি বলছে লুকাস হচ্ছে শাহেদ 1360 থেকে বেটার। ঠিক একইভাবে আরেকটার দিকে তাকান, ড্রোন এটাকে যখন নাস্তানাবুদ হয়েছে, সেই ড্রোনের জন্য এখন হেল্প চাইতে গিয়েছে মূলত কার কাছে জানেন? ইউক্রেনের কাছে। ইউক্রেনের কাছে হেল্প চাইতে গিয়ে মানে আমেরিকা প্রমাণ করেছে যে অ্যান্টি ড্রোন যে ওয়েপন সিস্টেম সেটা তার এতই দুর্বল, তার কাছেও নাই, এবং সে এখন ইউক্রেনের কাছ থেকে অ্যান্টি ড্রোন ক্যাপাসিটি এনশিওর করার চেষ্টা করে যাচ্ছে। ইউক্রেন কিন্তু এই জায়গায় বেশ ভালো অবস্থান তৈরি করেছে। শাহেদ বলেন আর রাশিয়ান ছোট ছোট ড্রোন বলেন, সবগুলোকে ট্যাকল করার জন্য সে অনেকগুলো অ্যান্টি ড্রোন সে তৈরি করতে পেরেছে, এবং নিজের ক্যাপাসিটিতে তৈরি করেছে, নিজের টেকনোলজিতে তৈরি করেছে। সেগুলো দেশে ওয়ার ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছিল। এবার আসেন মানে সুপার পাওয়ার ভার্সেস সুপার পাওয়ার ওয়ারটা আসলে কিভাবে হচ্ছে। ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করেছে, তখন আমেরিকা স্যাটেলাইট সিগন্যাল থেকে শুরু করে ইন্টেলিজেন্স এবং স্টারলিংক ইন্টারনেট পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং ইউক্রেনকে দিয়েছে। সাথে সাথে রাশিয়ান জেনারেলদের অবস্থান ধরে ধরে তাদেরকে কোথায় হিট করলে তারা মরতে পারবে, এই ধরনের ইন্টেলিজেন্স পর্যন্ত ইউক্রেনকে দিয়েছে। এবং রাশিয়া অন্তত 5 থেকে 6 জন জেনারেল হারিয়েছে গত 4 বছরে শুধুমাত্র আমেরিকার কারণে। এখন আমেরিকার বিরুদ্ধে রাশিয়া যখন ইরানকে হাতে পেয়ে সেম কাজটা করে যাচ্ছে, তাদের এন্টায়ার ইউরোপিয়ান এবং মিডল ইস্টার্ন বেসগুলোতে অ্যাটাক করার জন্য ইন্টেলিজেন্স শেয়ার করে যাচ্ছে, এবং চায়না তার হচ্ছে স্যাটেলাইট ইন্টেলিজেন্স দিয়ে যাচ্ছে, তখন আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে যে এটা কোনোভাবে অ্যালাউড করার মতো না, এটা হওয়া উচিত না। ঠিক আছে, কিন্তু আমি করলে কোনো সমস্যা নেই, অন্য করলে বিশাল সমস্যা। আমেরিকার হচ্ছে বর্তমান অবস্থাটা এমন হয়েছে। সো যা বুঝতে পারছি যে কয়েকটা গুড অ্যান্ড কয়েকটা ব্যাড সিগন্যাল একসাথে যোগ হয়েছে। এখানে গুড সিগন্যালগুলো বেশি, যেগুলো আমেরিকান বিপক্ষে গিয়েছে, আর ব্যাড সিগন্যালগুলো
কম এবং দুর্বল। কারণ হচ্ছে আমেরিকা যদি এখন গ্রাউন্ড ট্রুপস নিয়ে সত্যি সত্যি অ্যাটাক করতে আসে, আমেরিকা একা একা অ্যাটাক করতে হবে, তার সাথে থাকবে শুধুমাত্র ইসরায়েল। এখন ইসরায়েল এবং আমেরিকা অ্যাটাক করলেও কাঁচামালের কন্ট্রোল কিন্তু হচ্ছে তাদের হাতে নেই, কাঁচামালের কন্ট্রোল হচ্ছে চায়নার হাতে। এবং রিজনাল যে শক্তি, এই শক্তি যদি আপনাকে সমর্থন না দেয়, মানে আরবরা যদি আপনাকে সমর্থন না দেয়, আরব কান্ট্রির ভেতরে এসে একটা কান্ট্রিকে আপনি অ্যাটাক করে এখান থেকে পার হয়ে যাবেন, এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার, মানে ভুলেও সম্ভব নয়। এখন ধরেন আমেরিকার শত্রু অ্যাকচুয়ালি সবাই হয়ে গেছে। সৌদি আরব সরাসরি তার কোনো স্পেস ব্যবহার করে যাবে না, এটা নিষেধ করে দিয়েছে। ইরাক, সিরিয়া এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমেরিকার গোলাম, কিন্তু ইরাক না। ইরাক হচ্ছে সাধারণ মানুষ লিটারালি আমেরিকার বিরুদ্ধে, এবং যদিও অনেক ক্ষেত্রে আমেরিকা এখনো তাদেরকে ডমিনেট করে। সো আপনি যখন অ্যাটাক করতে আসবেন, রিজনাল হেল্পটা যদি না পান, আপনি অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যাবেন। আর আমেরিকান থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে এসেও আপনি আসলে কিছু করতে পারবেন না। যতটুকু জেনেছি, আমেরিকান থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার অন দ্য ওয়ে টু মেডিটেরিয়ান, যদি সেটা আসেও, তাও কোনো বড় ধরনের ব্যবধান তৈরি করতে পারবে না যদি গ্রাউন্ডে সে রিজনাল পাওয়ারগুলো হেল্প না পায়। এবং গ্রাউন্ডে যদি রিজনাল পাওয়ারের হেল্প পাশাপাশি হচ্ছে সুপার পাওয়ারের ব্যাকআপ ইরান পায়, বিলিভ করেন আমেরিকা এখান থেকে ইজ্জত নিয়ে পালাতে পারবে না।